বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন এর অর্থাৎ অনুশীলনী 2.1 একটি কোয়েশ্চেন নিয়েছি। তো এটা আমি সলভ করব। তো এখানে দেওয়া আছে n x belongs to n, অর্থাৎ x মানে উপাদান। এখানে বোঝানো হচ্ছে যে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে উপাদানগুলো থাকবে তা কি হবে, তা n এর n এর উপাদান হবে, অর্থাৎ x হলো n এর উপাদান। আর আমরা জানি n মানে হলো ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তারপর দেওয়া আছে যে such that x square greater than 9, অর্থাৎ এমন সংখ্যা x এর মান আমরা 1 2 3 এভাবে একটি একটি করে নিতে হবে, এমনকি বর্গ করতে হবে একটি একটি করে, এবং দেখতে হবে যাতে না 9 থেকে বড় হয়। এবং এখানে x কিউব অর্থাৎ এমন একটি অর্থাৎ 1 2 3 4 এভাবে ধারাবাহিকভাবে নিতে হবে, যাতে তার গণ করার পর দেখা যায় যে 130 থেকে ছোট। তো প্রথমে লিখবো আমরা জানি স্বাভাবিক সংখ্যা n equal 1 2 3, তারপর ডট ডট দিয়ে রাখবো। এখানে n মানে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যা হলো 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড পূর্ণ সংখ্যা। তো আমরা 1 2 3 পর্যন্ত নিলাম, আর পরবর্তীগুলো আমি এমনিতেই ডট ডট দিয়ে রাখলাম। তো লিখব, প্রথমে আমরা 1 দিয়ে করব। যদি x equal 1 হয়, যদি x equal 1 হয় তবে এখানে এই x স্কয়ার দিলাম, x স্কয়ার ইকুয়াল, তো x এর মান আমি 1 নিব। তো 1 এর উপরে স্কয়ার, 1 এর উপরে স্কয়ার, এই যে x এর জায়গায় আমি 1 বসালাম। তো 1 এর উপরে স্কয়ার দেওয়া আছে মানে 1 এর বর্গ বোঝানো হয়েছে। আর 1 এর বর্গ মানে তো এগুলাই জানা যে 1 দুইটা বোঝায়, অর্থাৎ 1 দিয়ে 1 কে গুণ করলে হয় এইভাবে যে 1 স্কয়ার মানে কি বোঝায় 1 ইন্টু 1, অর্থাৎ 1 একে 1, অর্থাৎ 1 একে 1 যেটাকে বলা হয়। তো 1, এখানে গ্রেটার দেন চিহ্ন আছে, আমি এই গ্রেটার দেন চিহ্ন এখানে বসাবো দেখে দেখে 9। এবং এখন আমি এই গণটা করব। এখানে x কিউব ইকুয়াল 1, এই 1 বসাবো কারণ আমরা 1 দিয়ে করছি। 1 কিউব ইকুয়াল 1 কিউব মানে এইভাবে 1 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে বোঝায় যে 1 এখানে 3টি আছে, অর্থাৎ 1 একে 1, আবার এই দুটা গুণ করে যে 1 বের হলো সেই 1 আবার এটাকে গুণ করলে 1 একে 1, তো টোটালি 1 আনসার হয়। 1 একে 1 1 একে 1 অর্থাৎ 1 হয়। তো এখানে 1, এটা দেওয়া আছে লেস দেন চিহ্ন, লেস দেন 130, লেস দেন 130। তো এখানে এখন আমরা দেখবো কাটা যায় কিনা শর্ত, অর্থাৎ এই যে অঙ্কে দেওয়া আছে তার নিয়মগুলো সে শর্তগুলো পূরণ করে কিনা। তো এখানে দেওয়া আছে 1 গ্রেটার দেন 9, অর্থাৎ 9, অর্থাৎ কি এই গ্রেটার দেন দ্বারা বোঝানো হয়েছে যে এই সামনে এখানে যে সংখ্যা থাকবে সেটি বড় হবে এবং এখানে যে সংখ্যা থাকবে সেটি ছোট হবে, অর্থাৎ এই সংখ্যার চাইতে তার সামনে যে সংখ্যা সেটি যেন বড় হয়।
কিন্তু এখানে 1 বের হয়েছে, অর্থাৎ সেটি 9 থেকে বড় হয়নি, অর্থাৎ সেটি অঙ্কের শর্তটি বা চিহ্নের শর্তটি মানেনি। তাই এটাকে আমরা একটানে কেটে দেব। যদি আমাদের শর্ত মানে তাহলে কাটতে হবে না, যদি শর্ত না মানে তাহলে একটানে সেটিকে কেটে দিতে হবে। এখানে 1, অর্থাৎ এটি 130 এর চাইতে ছোট, অর্থাৎ সেটি আমাদের শর্ত মেনেছে, তাই সেটিকে আমরা কোনো কাটা দেওয়া যাবে না। তারপর নিব আমরা এই 2 দিয়ে চেক করব। এখন 2 দিয়ে নিলাম, অর্থাৎ x স্কোয়ার ইকুয়াল, যদি x ইকুয়াল 2 হয় তবে এই x স্কোয়ার ইকুয়াল 2, x এর জায়গায় 2 নিলাম, উপরে পড়ব, অর্থাৎ 2 রিপ্লেস করা মানে বোঝায় 2 দুইটি, তাহলে 2 যদি 2কে বর্গ করে তাহলে 2 ইন্টু 2 মানে 2 দুইটি বোঝাচ্ছে, তো 2 দুগুণা 4 হয়, মানে 4। এই গ্রেটার দেন চিহ্ন বসালাম, তারপর 9 থেকে বসালাম, এবং x কিউব ইকুয়াল, এটা 2 নিয়েছিলাম, 2 কিউব, তো 2 কিউব মানে তো সবাই জানে যে 2 3টা বোঝায়, অর্থাৎ 2 3টি, যদি আমি এভাবে বসাই দেখো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, অর্থাৎ 8 হয়। 8 লেস দেন 130। এখন আমরা দেখব শর্ত মানে কি না। তো এখানে দেখো 4 বের হয়েছে, 2 অর্থাৎ 9 থেকে ছোট, কিন্তু আমাদের এটি বড় হওয়ার কথা, কিন্তু বড় হয়নি, অর্থাৎ শর্ত মানেনি, তাই এটাকে আমরা একটানে কেটে দিব। এখানে দেখো 130 চাইতে এই সংখ্যাটি ছোট, অর্থাৎ সেটি আমাদের শর্ত মেনেছে, তাই এটাকে আমরা কাটবো না। তো এখন আমরা নিব 3। এই দেখো, যদি আমি এই x এর জায়গায় 3 বসাই তাহলে 3 স্কোয়ার মানে বোঝায় 3 দুইটি, অর্থাৎ 3 3 9, গ্রেটার দেন এই 9, এবং x কিউব ইকুয়াল, তো x এর মান আমি 3 নিয়েছি, তাই 3, তার উপরে গণ দেওয়া আছে, অর্থাৎ 3 কিউব দেওয়া আছে, আমি 3 বসিয়ে নিলাম, 3 মানেই তো কিউব, ইকুয়াল 3, এই যে 3 উপরে 3 দেওয়া আছে, অর্থাৎ কিউব বলা হয়, অর্থাৎ 3 এখানে কয়টি বোঝানো হয়েছে, 3টি বোঝানো হয়েছে। এই পাওয়ার যত দেওয়া থাকবে বুঝতে হবে সংখ্যাটি ততবার দেওয়া, তো আমি 3 দিলাম 3 বার, 3 3 9, 3 9 27, 3 3 9, 3 9 27, অর্থাৎ এই যে 3 উপরে কিউ মানে এই যে 3 x এর জায়গায় 3 নিলাম, তারপরে পাওয়ার 3 দেওয়া আছে 3, মানে 3 কিউব মানে বোঝানো হয়েছে এখানে 3 3টি, তো 3 3 9, 9 এবং 3 9 27, অর্থাৎ 27, তো আমি এখানে 27 বসালাম, লেস দেন 130। তো যদি এখন আমরা 3, তারপরে যে ডট দিয়েছে মানে বোঝানো হয়েছে সেখানে আরো অনেকগুলা সংখ্যা আছে, যে সংখ্যার শেষ নেই, তো অসীম। তো এখন আমি 4 দিয়ে চেক করব। আমরা কখনই আনসারগুলো আমাদের এই অঙ্কটা করা শেষ হবে আমরা বুঝবো যখন আমরা দেখব যে
এখানে এই যে 130, অর্থাৎ এই যে 130-র সামনে কি দেওয়া আছে, লেস দেন, মানে 130 চাইতে যখন এই সামনের যে অঙ্ক আনসার বের হবে, মানে 130 চাইতে যখন সংখ্যাটি ছোট হবে, তখন আমরা বুঝবো যে সেই আমাদের অঙ্কটা করা শেষ। যদি x ইকুয়াল 4 হয়, তো এটা আর দেখতে হবে যে দেখো এখানে 9 গ্রেটার দেন 9, মানে এটা দেখো এই শর্ত দ্বারা বোঝায় যে 9-এর চাইতে এই সংখ্যাটা যেন বড় হয়, কিন্তু দেখো এটা 9-এর চাইতে বড় নয়, এটি 9-এর সমান হয়ে গেছে, কিন্তু সেটি আমার অঙ্কের শর্ত মানেনি, তাই একটানে সেটাকে কেটে দিব। এখানে দেখো আবার যে 27, এই যে লেস দেন, মানে 130 থেকে ছোট হওয়ার কথা, সেটি 130 থেকে ছোট হয়েছে, অর্থাৎ সেটি শর্তটি মেনেছে, তাই সেটিকে আমরা কাটবো না। এখানে যদি x ইকুয়াল 4 হয়, তবে x স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। এই দেখো 4 এর উপরে স্কোয়ার, মানে তো এটা সবাই বুঝতে পারো যে মানে 4 দুইটা বোঝানো হয়েছে। তো 4 দুইটি যদি আমরা গুণ করি, তাহলে 4 4 16, মানে 16 গ্রেটার দেন এই 9, এবং x কিউব ইকুয়াল x এর মান 4 নিলাম। এই দেখো যে এই 4 কিউব মানে বোঝায় 4 তিনটি। তো 4 4 16, 4 16 64, অর্থাৎ 64। তো এখানে যদি আমি 64 দিই, লেস দেন 130, এখন দেখো যে সেটি 9 থেকে বড় হয়েছে, অর্থাৎ সেটি আমাদের এই চিহ্নের যে শর্ত, সেই শর্তটি মেনেছে, তাই এটাকে আমরা কাটবো না। এখানে আবার দেখো যে 64 বের হয়েছে, অর্থাৎ সেটি 130, অর্থাৎ 130 এর চেয়ে ছোট হওয়ার কথা, কিন্তু সেটি 130 এর চেয়ে ছোট হয়নি, ছোট হয়েছে। তো সেটি আমাদের 130 থেকে ছোট হয়েছে, অর্থাৎ শর্ত মেনেছে, তাই সেটিকেও কাটা যাবে না। এখন আমরা দিব যদি x ইকুয়াল 5 হয়, তবে x স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার, মানে 5 স্কোয়ার মানে তো সবাই বুঝতে পারো যে 5 দুইটি বোঝানো হয়েছে, অর্থাৎ 2টি 5 যদি আমরা গুণ করি এভাবে, আশা করি সবাই জানো 5 স্কোয়ার মানে 5 দুইটি বোঝানো হয়েছে। তো দেখো 5 5 25, তো 25, তো এখানে আমি 25 দিলাম, গ্রেটার দেন 9, এবং x কিউব ইকুয়াল এই 5 যেহেতু আমি 5 দিয়ে করছি, তো সেখানে 5 দিলাম, উপরে কিউবের কিউব বসালাম। এই দেখো যে 5-এর উপরে কিউব, তো এইভাবে 5-এর উপরে কিউব মানে 5 তিনটি বুঝিয়েছে। 5 5 25, 5 25-এ 125, অর্থাৎ 125। সেটি দেখো 9-এর চেয়ে বড় হয়েছে, সেটিকে কাটা যাবে না, সে আমাদের শর্ত মেনেছে। সেটি আবার 125, 130-এর চাইতে ছোট, তো আমরা
এখন দেখবো আমরা 6 দিয়ে যদি x ইকুয়াল 6 হয় তবে x স্কয়ার গুণ 6 স্কয়ার মানে 6 স্কয়ার মানে তো সবাই জানো যে এটা 6 স্কয়ার মানে 6 দুইটি বোঝায় তাই 6 36 36 greater than 9 এবং x কিউব ইকুয়াল এই 6 নিলাম এতে কোনো দিলাম 6 6 34 এখন দেখো